সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম বাটিতে করে একটু মুড়ি জল খাচ্ছি, কারণ ওষুধ আমার খেতে হবে। আজকে আমি না কিচ্ছু খাইনি, শুধু মুড়ি জল দিয়েই চালিয়ে দিলাম, সকালে আর কোনো খাবারই খাইনি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11টা, অনেকক্ষণ দেখে মোটামুটি 10:30 থেকে রেডি হয়ে বসে আছি। ডক্টরের কাছে যাবো, চেক আপ আছে, বাট এত বৃষ্টি পড়ছে যেতে পারছি না। মানে কি অসুবিধে, এতক্ষণ 1 ঘন্টা বসে আছি, রেডি হয়ে না রান্না করতে পারছি না যেতে পারছি, কি করবো জানি না। হাজব্যান্ড বললো যে গাড়ি করেছে, উবের করেছে, আসছে, ওটাতেই যাব, কারণ অটোতে করে যাওয়া সম্ভব না, এখান থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আর বৃষ্টি হচ্ছে, আমার মাথা তো ভেজানো যাবে না। এই হচ্ছে এখন পরিস্থিতি, আর কি বলবো, কিছু বলার নেই। সকালবেলায় তো চিনি মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর চলো তারপর ডাক্তারখানে যাই, আর কি বলবো বলো, তোমার সাথে দেখা করছি। ডক্টর ম্যাডামের কাছে চলে এসেছি, বাট হয়নি। যিনি রিপোর্ট করে তার হচ্ছে শরীরটা খারাপ, সে আসেনি। আমাদেরই ভুল যে আমরা ওখানে চেম্বারে ফোন করে যাইনি। আমরা মানে 20 থেকে আমলাম চলে যাব, হয়ে যাবে, কি বলবো বলো তো, যখন সময় খারাপ যায় না, সব দিক থেকে যায়। ম্যাডামের সাথেও কথা বলতে পারলাম না সেরকমভাবে, একটু সমস্যা হচ্ছিলো, পেটটা হালকা ব্যথাও হচ্ছিলো, ওগুলো মানে কিছু হলো না। তো এখন কি করব, এলাম, এসে একটু পাউরুটি খেলাম, আর আমিত্তি নিয়ে এসেছিলাম, আমিত্তি দিয়ে পাউরুটি খেয়ে, আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর রান্নাও বসিয়ে দিয়েছি, একটু মাছ করব, আর সব কিছু সবজি দিয়ে একটু মাছ করব। ভাতটা ফুটছে, ভাতও হয়ে গেছে। আর এই দিকে দাঁড়াও দেখাই, আর এইটা ভেন্ডি বসিয়েছি সর্ষে বাটা দিয়ে, এটা হচ্ছে। আর এইদিকে মাছ করব, মাছের মধ্যে সবজি কেটেছি, কুমড়ো, আলু, উচ্ছে আর সজনে ডাঁটা, আর এই টমেটো দিয়ে একদম ভাজা মশলা দিয়ে একটা মাছের তরকারি হবে, একদম শুকনো শুকনো করে, মানে একটু ঝোল, পাতলা ঝোল খাবে কি দিয়ে, এটা দিয়ে যে সবজি দিয়ে মাছ করব, বাস এটাই রান্না, আর কিছু রান্না নেই আপাতত। চলো এখন রান্নাটা করি। জানি না রান্নাটা কীরকম হবে, তো তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে নিই আমি, ঠিক আছে? তেলের মধ্যে শুধু সব সবজিগুলো, আলু, কুমড়ো, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, উচ্ছে, সব কিছু দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তারপর একটুখানি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে দিতে হবে। আর এখানেই ভাজতে ভাজতে অনেকটা আলুটা সেদ্ধও হয়ে যাবে। তারপর এর মধ্যে হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে একটু ভাজা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর করেছিলাম মাছের তেল ভাজা, আর এই যে সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল। খেতে কিন্তু মাছের ঝোলটা না খুব ভালো হয়েছিলো, গন্ধরাজ, লেবু, আর তার সাথে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে রান্নাটা। মাছের ঝোলটা তোমরা একবার করে দেখো। 7টা বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিয়েছি, এখন এই যে হরলিক্সটা খাচ্ছি। খিদে পেয়ে গেছে, কি খাবো বুঝতে পারছি না, ভাবলাম একটু পেঁয়াজি করি, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। দেখি ঘরে বেসন নেই, পরকে বললাম বেসন আনতে আনুক, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি। হরলিক্সটা খেয়ে নিই। বাইরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কি করব সেটাই খুঁজে পাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বেগুনি করি, মানে অল্প ইয়েতে বেগুনি তো, তাই একটু ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। এই যে এই বেগুনিটার বর একটা গরম গরম খেলো, আমি মুড়ি দিয়ে খাবো, আর বরকে পরে দেবো। হেভি হয়েছে খেতে বেগুনিগুলো। আমার অনেক দিন ধরে না একটু ডিম কষা খেতে ইচ্ছে হয়েছিলো, আলু ছাড়া, সেটাই বানিয়েছিলাম, আর খেতে না হেভি টেস্টি হয়েছিল আজকের ডিম কষাটা। অনেকক্ষণ কষিয়ে রান্না করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, টাটা।